অলরেডি যুক্তরাষ্ট্রের কঠিন চাপে পড়ছে বিএনপি সরকার। যুক্তরাষ্ট্র ভারতের সহায়তায়, আওয়ামী লীগের ভোট ব্যাংকের সহায়তায় এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতায় এসে যে কি বিপদে পড়েছে বিএনপি অলরেডি টের পাচ্ছে, সামনে টের পাবে। এজন্য জনগণের সহি ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারলে সহিভাবে নিরাপদে দেশ চালানো যায়, চাপমুক্ত ভাবে। কিন্তু বিএনপি অবৈধভাবে পেছনের দরজা দিয়ে কারচুপি করে ক্ষমতায় আসার ফলে এখন বিএনপি অসহায়, নিরুপায়। কাকে কোন মন্ত্রী বলাবে এটা তারেক বলতে পারে না। মন্ত্রী ঠিক করে দেয় অদৃশ্য শক্তি। ডিজিএফআইয়ের মহাপরিচালক হই সাথে সাথে দৌড়ায় ইন্ডিয়া। একটু মিনিমাম লজ্জা শরম তো থাকা দরকার। যেখানে বাংলাদেশে গুম খুনে জড়িত জেনারেলরা একদম সার্ভিং জেনারেল সরাসরি ভারতে পালিয়েছে, সেখানে ডিজিএফআই প্রধান ভারতে যায়, হাসিনার সাথে দেখা সাক্ষাৎ করেছে না কি কে জানে। তো দর্শক, বিএনপি মজা বুঝতে শুরু করেছে। কি এদের গোমর ফাঁস হয়ে যাচ্ছে। এরা কিভাবে ১.৫ সপ্তাহে ১২৩৫ কোটি টাকা মেরে খাচ্ছে সেটা স্পষ্ট হচ্ছে। তো দর্শক, এখন দেখেন আসল খেলা শুরু হয়ে গেছে। চুক্তি বাস্তবায়নে চাপ দিলেন পল কাপুর। ওই যে ডোনাল্ডুর নাম শুনেছেন না, ডোনাল্ডু, ওই ডোনাল্ডুর জায়গায় যিনি আছেন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী একসময় ছিলেন ডোনাল্ডু, পল কাপুর। এই পল কাপুর তিনি বাংলাদেশ সফর করছেন, বিএনপি, জামাত, সরকার সবার সাথে বৈঠক করছেন এবং তিনি সরকারকে চাপ দিচ্ছেন যে ওই যে নির্বাচনের 3 দিন আগে যে চুক্তি হয়েছিল এই চুক্তি বাস্তবায়ন করো। এখন ওই চুক্তি ছিল ইউনূস সরকার, যুক্তরাষ্ট্র, বিএনপির মধ্যে, এমনকি জামাতেরও দায় আছে, জামাতও জানতো, একটা চুক্তি, যে চুক্তি বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তি, যে চুক্তির অনেক কিছুই এখনো অজানা, যে চুক্তি রহস্যজনক। চুক্তির ক্লজে কি আছে এটা বোঝার দরকার নেই আপনাদের, জাস্ট সিম্পলি এটা একটু কল্পনা করেন। নির্বাচনের 3 দিন আগে চুক্তিটা কিসের, তাও আবার তারেক রহমান জানে, মানে এটা গোলামি চুক্তি, এটা ওয়ান কাইন্ড অফ বাংলাদেশ বিক্রি করার চুক্তি। চুক্তির টার্মস অ্যান্ড কন্ডিশন কি এখনো সবকিছু স্পষ্ট না, কিছু কিছু বিষয় সামনে এসছে। এখন ওইটা বাস্তবায়নের চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে বিএনপি সরকারের একাংশ বলছে যে চুক্তির কিছু কিছু বিষয় পরিবর্তন করতে হবে, পরিবর্তন করা যায়, এই বিধান চুক্তিতে আছে। আবার পররাষ্ট্রমন্ত্রী বলছে না না, এখানে চুক্তির কথা আগেই মাননীয় প্রধানমন্ত্রী জানতেন, অতএব কোনো সমস্যা নাই। আর পল কাপুর বলছেন যে এখনই বাস্তবায়ন করেন। এই চুক্তি বাস্তবায়ন করতে যে বিএনপি কার্যত দেশকে একটা নতজানু রাষ্ট্রে পরিণত করবে, যার প্রমাণ অলরেডি আমরা দেখেছি যে বাংলাদেশ কিভাবে নতজানু হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। এই মুসলিম কান্ট্রি বাংলাদেশ, যেই রাষ্ট্রের সংবিধানে একসময় ছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস, যেই রাষ্ট্রের রাষ্ট্রধর্ম ছিল ইসলাম, সংবিধানের শুরুতে বিসমিল্লাহ, যেই রাষ্ট্রের পাসপোর্টে লেখা ছিল এক্সেপ্ট ইসরায়েল, সেই রাষ্ট্র এখন নির্লজ্জভাবে ইসরায়েলের পক্ষে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ইরানের বিরুদ্ধে বিবৃতি দিতে দেয়। আপনি চিন্তা করেন আমরা কত নিচে নেমেছি। কেন? ওই যে গোলামি চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের সাথে। এবং এমন অসহায় বিরোধী দল তো সরকারকে সবসময় গালিগালাজ করবে, এটা নিয়ম, কিন্তু বিরোধী দলও যুক্তরাষ্ট্রের নাম ব্যবহার করে নাম সহ একটা বিবৃতি দিতে পারে না। মানে পুরো বাংলাদেশকে ইউনূস সরকার, তারেক রহমানরা ফাঁদে ফেলেছে। আমিরে জামাতও যার ফাঁদে আছেন। এজন্য ইরান ইস্যুতে জামাতের আমির বিবৃতি দিয়েছেন, তিনিও কিন্তু আমেরিকার নাম একবার উচ্চারণ করতে পারেনি। অথচ এই হামলা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা। যুক্তরাষ্ট্র ইসরায়েল ভয়ানক মানবাধিকার লঙ্ঘন করছে, শিশু হত্যা করছে, নারী হত্যা করছে, সিভিলিয়ান হত্যা করছে, একটা দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করেছে। তো দর্শক, এখন আমরা খবর পাচ্ছি চুক্তি বাস্তবায়নে চাপ দিলেন পল কাপুর। বুঝলেন, এখন চাপ সামলান, এই চুক্তি বাস্তবায়ন করেন আর বাংলাদেশকে দেউলিয়া বানান, বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দেন। আমেরিকা এখন আর টাকা পয়সা দেয় না। বাংলাদেশ আমেরিকার দালালি করে যদি অতীতের মতো পয়সাপাতি পেত, একটা কথা ছিল যে বাংলাদেশের পোলাপানের চাকরি টাকরি হবে, অনেক টাকা পয়সা থাকবে, না, এখন যুক্তরাষ্ট্রের কাছে টাকা নেই। ডোনাল্ড ট্রাম্পের নীতি হচ্ছে আমেরিকা ফার্স্ট, এর মানে আগে আমরা খাবো, অন্য কাউকে দিব না। তো এরা কি দিবে? কিছুই দিতে পারবে না, শুধু আমরা এদের গোলামি করে যাব। চীন কথা মতো পয়সাপাতি না দিলেও যা দেয়
চীন তাদের প্রতিশ্রুত লোনের যদি 30% ডিসবার্স করে, বাংলাদেশ ভালো থাকতে পারবে। কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে যেসব স্ট্র্যাটেজিক চুক্তি আছে, গোপন চুক্তি আছে, ইউনূস সরকার নির্বাচনের 3 দিন আগে যেগুলো করে গিয়েছে, বৃহস্পতিবার নির্বাচন হয়েছে, সোমবার যে চুক্তি হয়েছে, তার ফলে চীনও টাকা পয়সা দিবে না। কারণ চীনে বাংলাদেশের স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স শূন্য হয়ে গেছে। পুরোটা এখন যুক্তরাষ্ট্র এবং ভারতের ইন্টারেস্টের জন্য উপযোগী হয়ে উঠেছে বাংলাদেশ। চিকেন নেকের আশেপাশের এরিয়া কিংবা সেন্ট মার্টিন, যা বলেন না কেন, এগুলো সব যুক্তরাষ্ট্র এবং ভারতের স্বার্থে সাজানো হবে। মংলা বন্দর বলেন আর চট্টগ্রাম বন্দর বলেন, ওই ভারত আমেরিকা। এমনকি তিস্তা প্রজেক্ট, ওটাও চীনকে দিতে পারে কিনা সন্দেহ আছে। খবর দেখেন, স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির বাস্তবায়ন এবং দুই দেশের কৌশলগত সম্পর্ক। এই যে বাণিজ্য চুক্তির মধ্যে বারবার কৌশলগত সম্পর্কের কথাটা আছে। কৌশলগত সম্পর্কের কিন্তু একটা অর্থ হচ্ছে যুদ্ধ। এই কৌশল মানে যুদ্ধের কৌশল। বাংলাদেশকে এই খলিল রহমান আন্তর্জাতিক কনফ্লিক্টের ব্যাটল গ্রাউন্ডে পরিণত করতে পারেন। কারণ বারবার কৌশলগত শব্দটা আছে। যারা ফরেন পলিসি বুঝেন তারা এটা ভালোভাবেই জানেন যে কৌশলগত মানে মিলিটারি স্ট্র্যাটেজি স্টাডিজ নামের একটা সাবজেক্ট আছে, যেটা মিলিটারি রিলেটেড।